বেশ কিছু পছন্দের খাবারের মধ্যে এই খাবার একটি। প্রথমে আমি কড়াইয়ের ভেতরে কিছুটা তেল দিয়ে তাতে আমি লবণ আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি একে একে দিয়ে দিব ডিম। ডিমগুলোকে দেওয়ার আগে একটু ছিদ্র করে নিতে হবে, না হলে কিন্তু ডিমগুলো বাস্ট হবে, তখন কিন্তু চোখ মুখে লেগে যেতে পারে। এই জন্য ডিমটা দেওয়ার আগে অবশ্যই ছিদ্র করে নিতে হবে। এরপরে খুব সুন্দর করে ডিমটাকে এপাশ ওপাশ করে আমি এখন ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা বাটিতে ডিমগুলো সব তুলে নিচ্ছি। এখন আমি একই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। এখন আরও দিচ্ছি জিরা, গোটা জিরা আর একটা এলাচ আর অল্প একটু দারুচিনি দিয়ে এটাকে আমি মিনিট খানিক ভেজে নেব। পেঁয়াজটাকে বেরেস্তা করারও দরকার নেই, কিছু নয়, মানে পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এই সময় আমি এখন দিয়ে দিব হলো আদা, রসুন আর জিরার পেস্ট। আবারও এটাকে তেলের সাথে এর গন্ধটা চলে যাওয়ার জন্য ভেজে নিচ্ছি। কিছুটা পানি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ কুচি। এখন আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব যেন মশলার গন্ধটা চলে যায় আর মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তেলগুলো যখন উপরে চলে আসবে ঠিক এই সময় দিয়ে দিচ্ছি সিদ্ধ করা আলু। আলুটা সিদ্ধ করে ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। এতে করে তৈরি হয়ে যাবে মজাদার ডিম আলুর ডাল। এটা কিন্তু আমার মতো কে কে পছন্দ করেন। এই রান্নাটাও খুবই ঝটপট হয়, আবার খেতেও হয় কিন্তু দুর্দান্ত। আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি ঝোলের জন্য পানি। এখানে আমি গরম পানি দিয়েছি। গরম পানি দিলে না রান্নার সময় তরকারির তাপমাত্রাটা ঠিক থাকে আর রান্নাও হয় দ্রুত। এখন আমি ঝোলটা দিয়ে দিচ্ছি ডিম। এরপরে একটু মিক্সড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব ঝোলগুলো টেনে আসা পর্যন্ত। যখন ঝোলগুলো টেনে আসবে ঠিক এই সময় ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে এখন দিব হলো জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা কিন্তু এই রান্নায় মাস্ট দিবেন, না হলে কিন্তু এর অরিজিনাল যে স্বাদ সেই স্বাদটা কিন্তু পাবেন না। এরই মধ্যে রান্নাটা রেডি। এখন গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। একটা বাটিতে আমি এখন পরিবেশন করে নিয়ে নিলাম ডিম আলুর ডাল।